পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা বরাবরই স্পষ্ট। সেই দুর্বলতা কাটিয়ে উঠতেই দলে নিয়োগ দেওয়া হয়েছিল বিশেষজ্ঞ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। অভিজ্ঞ ইংলিশ এই পাওয়ার হিটিং কোচের অন্তর্ভুক্তি বেশ আলোচনার জন্ম দেয় তখন। 10 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর এই 3 সপ্তাহ পাওয়ার হিটিং ক্যাম্পে জাতীয় দলের সঙ্গে কাজ করেন জুলিয়ান উড। 3 সেপ্টেম্বর চুক্তি শেষ হওয়ার পর উডের চুক্তি আর নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জুলিয়ান উডের কাছ থেকে পাওয়ার হিটিং কতটা রপ্ত করতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা, দেখে নেওয়া যাক চলতি এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে কতটা সফলতা। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টাইগাররা ছক্কা হাঁকিয়েছে মাত্র 2টি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অন্যদিকে প্রতিপক্ষ হংকং ছক্কা হাঁকিয়েছে 5টি। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছে মাত্র 1টি। অন্যদিকে লঙ্কান ব্যাটাররা হাঁকিয়েছে 4টি। এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছে 4টি। অন্যদিকে আফগানিস্তানের ব্যাটাররা ছক্কা হাঁকিয়েছে 9টি। এবারের এশিয়া কাপের 3 ম্যাচে টাইগাররা ছক্কা হাঁকিয়েছে মাত্র 8টি। এখান থেকেই বোঝা যায় পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের খুব একটা উন্নতি হয়নি। জুলিয়ান উড বাংলাদেশে থাকা সময় পাওয়ার হিটিং নিয়ে একটি মন্তব্য করে গিয়েছিলেন, পাওয়ার হিটিং শুধু শারীরিক ব্যাপার নয়, এটি মানসিক ব্যাপারও। তানজিদ, লিটন, শামীম জাকেররা হাতে কলমে পাওয়ার হিটিং কতটা রপ্ত করেছে সেই নিয়ে তো প্রশ্ন রয়েছেই। শুধু রপ্ত করার ব্যাপারই নয়, মাঠে প্রয়োগের ক্ষেত্রে মানসিকভাবে তারা কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্নটা বরাবরই রয়ে গেছে। পাওয়ার হিটিংয়ে শারীরিক দক্ষতার পাশাপাশি টাইগারদের মানসিক উন্নতিও বেশি দরকার, একথা জুলিয়ান উডের। আহমেদ শাফি, চ্যানেল আই।